আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের পাওয়া সবচেয়ে বড় ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপটি ভারী মেঘে পরিণত হয়ে সমুদ্রে নিষ্পত্তি হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বাংলায় আঘাত আনার সম্ভাবনা একেবারেই কমে গেছে। এদিকে সুনামগঞ্জ সুরমা নদীর পানি আরও 17 সেন্টিমিটার কমেছে। বন্যার আশঙ্কা একেবারেই কেটে যাচ্ছে। ভারতের আসাম সহ উত্তর পূর্ব ভারতে টানা বৃষ্টির বন্যায় শতাধিক মৃত্যু এবং লাখো মানুষ গৃহহীন হয়েছে। সিলেট, সুনামগঞ্জ, শেরপুর, জকিগঞ্জ অঞ্চলগুলোতে নদীর পানি দ্রুত কমে যাচ্ছে। বন্যার আশঙ্কা কেটে যাচ্ছে এলাকাগুলো থেকে। 10 জুন মঙ্গলবার কেমন থাকতে চলেছে বাংলাদেশের আকাশ, সেই সাথে আগামী 24 ঘন্টায় কোথায় কোথায় ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং বন্যার আশঙ্কা রয়েছে তার সম্পূর্ণ আপডেট পেয়ে যাবেন আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটিতে। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন এবং প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর ও পূর্বাভাস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, 10 জুন মঙ্গলবার কেমন থাকতে চলেছে বাংলার আকাশ, চলুন জেনে নেই। প্রিয় দর্শক, আমরা উপগ্রহ মেঘমালা চিত্রে যেটা দেখতে পাচ্ছি, সকাল 7টার দিকে বাংলার আকাশটা কিন্তু মোটামুটি পরিষ্কার রয়েছে। তবে এদিকে ময়মনসিংহ বিভাগ এবং সিলেট বিভাগের বেশ কিছু অংশে কিন্তু বৃষ্টির উপলক্ষণ রয়েছে। সেই সাথে আকাশে কিন্তু মোটামুটি মেঘমালা দেখা যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বাগমারা, বিশ্বম্ভরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, বানিয়াসং, হবিগঞ্জ, এদিকে জগন্নাথপুর, এদিকে চতকবাজার, সিলেট, বালাগঞ্জ, এদিকে কুলাউড়া, মৌলভীবাজার, কামালগঞ্জ, বড়লেখা, চারখাই, জয়ন্তীপুর, এদিকে জকিগঞ্জ অঞ্চলগুলোতে আকাশে কিন্তু হালকা পরিমাণ মেঘের উপলক্ষণ রয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 0.1, 0.2 এবং সর্বোচ্চ এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 0.4 মিলিমিটার আকাশে মেঘমালা থাকবে। এক্ষেত্রে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম থাকবে। আর যদি বৃষ্টিপাত হয়ও এটা কিন্তু খুবই অল্প সময়ের ভেতরেই কিন্তু বৃষ্টিপাতটা থেমে যাবে এবং আকাশটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে। প্রিয় দর্শক, আমরা কিন্তু আরও দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোর সাথে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলে বেশ কিছু জায়গায় কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের উপলক্ষণ এবং আকাশটা মেঘমালা রয়েছে। রাউন্ডছড়ি, সাতকানিয়া, রাজস্থলী, এদিকে বিলাইছড়ি, রাঙামাটি, লংদু, এদিকে দীঘিনালা অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মোটামুটি মেঘ থাকবে। এদিকে সাতকানিয়া, ধানসি, চকরিয়া, এই মহেশখালী, টেকনাফ অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘের উপলক্ষণ রয়েছে। সেই সাথে কিন্তু মোটামুটি এইখানে প্রায় 7 মিলিমিটার অথবা 5.96 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে। সেই সাথে দক্ষিণ অঞ্চলের জেলাগুলোতেও কিন্তু হালকা পরিমাণ আকাশে মেঘ থাকার উপলক্ষণ রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি হাতিয়াতে 0.2 মিলিমিটার আকাশে মেঘমালা থাকার উপলক্ষণ রয়েছে। এছাড়া কিন্তু সারা বাংলাদেশে কোথাও বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বা আকাশে মেঘমালা দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আকাশটা কিন্তু মাঝে মাঝে রৌদ্র, মাঝে মাঝে কিন্তু মেঘমালা দেখা যাবে বাংলার সম্পূর্ণ জায়গায়। তবে খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। তবে ভ্যাপসা গরম পড়বে সারা বাংলাদেশেই। 30 থেকে 34 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা সকাল 10টার দিকে এইদিকে হালকা পরিমাণ মেঘমালা লক্ষ্য করছি বাগমারা, বিশ্বম্ভরপুর, সিলেট, মৌলভীবাজার, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, ময়মনসিংহ, কাপাসিয়া অঞ্চলগুলোতে। সেই সাথে ভারতের আগরতলা, আমবাসা, আরামপুর অঞ্চলগুলোতেও হালকা পরিমাণ মেঘমালার উপলক্ষণ রয়েছে। এ সময় বৃষ্টির পরিমাণ খুবই কম, বৃষ্টির পরিমাণ নাই বললেই চলে। তবে হালকা পরিমাণ বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি হলেও বিক্ষিপ্ত আকারে বৃষ্টি হবে না। 10-15 মিনিটের ভিতরে কিন্তু আকাশটা আবার ক্লিয়ার হয়ে যাবে। এদিকে রংপুর বিভাগের রংপুর, এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, লালমোহন, এদিকে ঘোড়ারহাট, চররাজীবপুর অঞ্চলগুলোতে, এদিকে বগুড়া, সিংড়া, মহাদেবপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নগরপুর, এদিকে ঢাকার বেশ কিছু অংশ, এদিকে কুমিল্লা, মাদারীপুর, লোহাগাড়া, ফরিদপুর, শৈলকুপা, যশোর, খুলনা, সাতক্ষীরা, এদিকে পিরোজপুর, বরিশাল, লালমোহন, মাঠোবাড়িয়া, ফটিকছড়ি, খাগড়াছড়ি অঞ্চলগুলোতে কিন্তু আকাশে হালকা ভাসা মেঘ দেখা যাবে। মাঝে মাঝে রৌদ্র, মাঝে মাঝে ছায়া দেখা যাবে। তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। বৃষ্টিপাত হলেও খুবই সামান্য পরিমাণ সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দুপুর 1টার দিকে কিন্তু আবারও আবহাওয়ার বেশ কিছু পরিবর্তন লক্ষ্য করতে পারতেছি। এদিকে ময়মনসিংহ বিভাগে কিন্তু আকাশটা মোটামুটি অনেক মেঘাচ্ছন্ন হয়ে যাবে। সেই সাথে সারা বাংলাদেশে কিন্তু আকাশে হালকা হালকা মেঘ দেখা যাবে, হালকা হালকা রৌদ্র দেখা যাবে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হবে। এদিকে আমরা দেখতে পাচ্ছি মতিরহাট, সেনবাগ, ফরিদপুর, এদিকে কুমিল্লা, লালমোহন, এদিকে কলাপাড়া, মাঠোবাড়িয়া,
এদিকে পিরোজপুর, বরিশাল, খুলনা, শ্যামনগর, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে আকাশে মোটামুটি একটা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, এদিকে ঢাকার অনেকটা অংশ, ধামরাই, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে, এদিকে কাতিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, ত্রিশাল, ময়মনসিংহ, জলছত্র, এদিকে কেন্দুয়া, ইদনা, নেত্রকোনা, ফেনারবাগ, বিশ্বম্ভরপুর, চতকবাজার, সিলেট, জকিগঞ্জ, এদিকে বাগমারা, নলিতাবাড়ি অঞ্চলগুলোতে কিন্তু আকাশে মোটামুটি মেঘ দেখা যাচ্ছে। এ সময় কিন্তু আকাশে 0.5 বা 0.4 এইরকম একটা হালকা মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও দেশের সবগুলো জায়গায় কিন্তু 0.1, 0.2 মিলিমিটার মেঘের আনাগোনা দেখা যাবে। সেক্ষেত্রে বৃষ্টিপাতের উপলক্ষণ খুব একটা নেই, তবে আকাশে মাঝে মাঝে রৌদ্র, মাঝে মাঝে মেঘের আনাগোনা এরকমটাই দেখা যাবে। সেই সাথে ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার বেগে দক্ষিণ থেকে উত্তর পশ্চিম দিকে কিন্তু হালকা বাতাস প্রবাহিত হবে এবং দুপুর 1টার দিকে কিন্তু তাপমাত্রা অনেক বৃদ্ধি পাবে। এদিকে আমরা রাজশাহীতে 34 ডিগ্রি দেখতে পাচ্ছি, পুঠিয়াতে 33 ডিগ্রি, সিংড়াতে 33 ডিগ্রি, ত্রিশাল, এদিকে নন্দীগ্রাম, বগুড়াতে 33 ডিগ্রি, এদিকে আদমদীঘি অঞ্চলগুলোতে 33-34 ডিগ্রি তাপমাত্রা থাকবে। ঢাকার দিকে ফরিদপুর, কুমিল্লা, আগরতলা, এদিকে ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগাড়া, যশোর অঞ্চলগুলো 33 থেকে 34 ডিগ্রি তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে। এই সময় সারা দেশেই একটা ভ্যাপসা গরমের উপলক্ষণ দেখা যাবে। প্রিয় দর্শক, বিকালের দিকে তাপমাত্রা কিন্তু আবারও একটু কমবে এবং আবহাওয়াটা কিন্তু মোটামুটি একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। বিশেষ করে কুমিল্লা বিভাগে কিন্তু বৃষ্টির উপলক্ষণ দেখা দিবে। কুমিল্লা, এদিকে আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া, লাকসাম, হাজীগঞ্জ অঞ্চলগুলোতে 0.1 বা 1 মিলিমিটার, 1.5 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এদিকে ব্রাহ্মণবাড়িয়াতেও কিন্তু 0.6, 1 মিলিমিটার এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে। এবং ভারতের আগরতলা, আমবাসা, আরামপুর এই ত্রিপুরা রাজ্যগুলোতেও কিন্তু আকাশে মেঘের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সেই সাথে বাংলাদেশের দীঘিনালাতে কিন্তু মোটামুটি বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে। এদিকে 2.8, এদিকে আরও কিন্তু বেশি 3.6 এরকম বৃষ্টিপাতের উপলক্ষণ রয়েছে। এদিকে মানিকসারি, লংদু, ফটিকসারি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, চিটাগং, রাজস্থলী, রওনসারি, সাতকানিয়া, ধানসি, চকরিয়া, মহেশখালী, টেকনাফ এই অঞ্চলগুলোতেও কিন্তু 5.5 বা 4.43 এরকম কিন্তু বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে। এছাড়াও রাজশাহী বিভাগের উপর দিয়েও কিন্তু হালকা পরিমাণে মেঘের আনাগোনা থাকবে, খুব একটা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাবে না। তবে রংপুর বিভাগেও কিন্তু হালকা পরিমাণে আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে এবং এ সময় মেঘের পরিমাণ খুবই কম, 0.1, 0.2 এরকম থাকবে। মানে আকাশে মাঝে মাঝে মেঘ দেখা যাবে, মাঝে মাঝে রৌদ্র দেখা যাবে, এরকম একটা পরিস্থিতি যাকে বলে বাঘের বিয়ে। এদিকে পঞ্চগড়, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কাহারোল, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর, এদিকে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, এদিকে চিলমারি, পীরগঞ্জ, এদিকে বিরামপুর অঞ্চলগুলোতে, এদিকে পাঁচবিবি, বালুরঘাট, ঘোড়ারঘাট, চররাজীবপুর, বাহাদুরবাদ অঞ্চলগুলোতেও ঠিক একই অবস্থা বিরাজ করবে। প্রিয় দর্শক, আমরা যদি বিকালের দিকে একটু লক্ষ্য করি, বিকাল 5টার দিকে আমরা দেখতে পাচ্ছি আকাশটা মোটামুটি ক্লিয়ার, তবে ময়মনসিংহের বেশ কিছু অংশে কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন রয়েছে। এদিকে 0.2 মিলিমিটার আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, বিশ্বম্ভরপুর, এদিকে বাগমারা এই অঞ্চলগুলোতে, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ এই দিকেও কিন্তু হালকা পরিমাণ মেঘের উপস্থিতি রয়েছে, তবে খুব একটা ভারী বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। এদিকে কুমিল্লাতে কিন্তু মোটামুটি 1.2 মিলিমিটার হালকা বৃষ্টিপাতের উপলক্ষণ দেখা যাচ্ছে। এদিকে সেনবাগ, খাগড়াছড়ি, ফটিকছড়ি, চিটাগং, লংদু, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে। এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশালের দিকে, বরিশাল, ভোলা, ব্রাহ্মণপাড়া, এখানে বোরহানউদ্দিন, লালমোহন, চরফ্যাশন অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘের উপস্থিতি রয়েছে। এদিকে মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠুবাড়িয়া, কলাপাড়া এদিকে অঞ্চলগুলোতেও কিন্তু আকাশটা মেঘাচ্ছন্ন থাকবে। শ্যামনগর, শ্রীকান্তপুর, সাতক্ষীরা, এদিকে খুলনার অঞ্চলগুলো, এদিকে আপনারা দেখতে পাচ্ছেন টুঙ্গিপাড়া, গোপীনাথপুর, অভয়নগর, নড়াইল, যশোর অঞ্চলগুলোতেও ঠিক একই অবস্থা বিরাজ করবে। আমরা যদি রাতের দিকে লক্ষ্য করি তাহলে আমরা এখানে রাত 9টা-10টার দিকে আমরা আবহাওয়ার কিন্তু পরিবর্তন দেখতে পাবো এবং বাংলায় কিন্তু বেশ কিছু জায়গায় মোটামুটি বিক্ষিপ্ত আকারে বজ্রবৃষ্টি উপলক্ষণ দেখা যাচ্ছে, বিশেষ করে সিলেট, মৌলভীবাজার, এদিকে কুমিল্লা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগটাতে। তবে বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলগুলো যেটা আছে সেই দিক দিয়ে কিন্তু আকাশটা মোটামুটি একটু পরিষ্কার রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকার দিকে এই অঞ্চলগুলো কিন্তু আকাশটা পরিষ্কার রয়েছে। তবে উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চলগুলোতে কিন্তু আকাশটা মোটামুটি মেঘাচ্ছন্ন দেখা যাচ্ছে। এদিক থেকে এই সময় বৃষ্টির পরিমাণ কিন্তু থাকতে পারে ঘন্টায় 2 মিলিমিটার, 3 মিলিমিটার
এবং সর্বোচ্চ 6.7 মিলিমিটার দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই সময় সিলেট বিভাগের অঞ্চলগুলো এইদিকে জকিগঞ্জ, এইদিকে চারখাই, জয়ন্তীপুর, সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, কুলাউড়া, বড়লেখা, এদিকে বিষম, ভরপুর, বাগমারা, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, কিশোরগঞ্জ, ইতনা, বানিয়াচং, এদিকে কাতিয়াদি, কাপাসিয়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংহনগর, এদিকে ভারতের আগরতলা, আমবাসা, ত্রিপুরা রাজ্য, হোমনা, এদিকে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা, ময়মনসিংহ, ঢাকার বেশ কিছু অংশ, এদিকে ধামরাই, দোহার অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে মেঘ থাকবে এবং হালকা বৃষ্টিপাতের উপলক্ষণও রয়েছে। এদিকে হাজীগঞ্জ, লাকসাম, রায়পুর, চৌমুহানি, চঙ্গলনিয়া, এদিকে মানিকসারি, খাগড়াছড়ি, রাঙামাটি, বিলাইছড়ি এই অঞ্চলগুলোতে, বান্দরবন এই অঞ্চলগুলোতে, এদিকে দক্ষিণ পশ্চিম অঞ্চলগুলোতে এবং এই অঞ্চলগুলোতে, পশ্চিম অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের উপলক্ষণ নেই। এই অঞ্চলগুলোতে মোটামুটি লেভেলের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই ছিল বৃষ্টির আপডেট। এখন আপনাদেরকে দেখিয়ে দিতে চাই বর্ষার যে আপডেটটা আসছে, বর্ষার মৌসুম কবে শুরু হতে চলেছে। প্রিয় দর্শক, চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইটে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আশেপাশের দেশগুলো, এদিকে মায়ানমার, এদিকে আরও রয়েছে আপনার থাইল্যান্ড অঞ্চলগুলোতে, এদিকে ইন্ডিয়ার বেশ কিছু অংশে কিন্তু আকাশে মৌসুমি বায়ুর আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশে কোনো মৌসুমি বায়ুর আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে না। হয়তোবা আগামী কয়েক সপ্তাহের ভেতরেই এই মৌসুমি বায়ুটা কিন্তু বাংলার দিকে অগ্রসর হবে। তখন কিন্তু দেখা যাবে যে বাংলায় বর্ষার মৌসুমটা শুরু হয়ে যেতে পারে এবং বর্ষার একটা আনাগোনা লক্ষ্য করা যেতে পারে। এ সময় বাংলার উপর দিয়ে কিন্তু হালকা সাদা ভাসমেঘ দেখা যাচ্ছে। এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লার বেশ কিছু অংশে, বরিশালের বেশ কিছু অংশে, এদিকে মেহেরপুর এই অঞ্চলগুলোতেও কিন্তু আকাশে হালকা হালকা সাদা মেঘ দেখা যাচ্ছে। তবে খুব একটা ভারী সাদা মেঘ না, খুবই কম দেখতে পারতেছেন আপনারা। তো প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের সম্পূর্ণ আপডেট। পরবর্তী দিনের আপডেট আমরা খুব শীঘ্রই আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মাত্রই জানিয়ে দিব। তাই আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন এবং নতুন নতুন আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো এক নতুন আপডেটে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।